আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। শীতের সকাল শুরু হয় অনেকে সকালে। অন্যান্য দিনের তুলনাতে শীতের সকালের বেলা অনেকই ছোট। সময় তো আর থেমে থাকে না, কাজগুলো কিন্তু সময়ের মধ্যে সব সেরে নিতেই হয়। তো সকাল করে ঘুম ঘুম থেকে উঠে আশিবাসি কাজগুলো সব কিন্তু সেরে নিলাম। তো সবই দেখতে পারবে, সাথে থাকো। আর তার সাথে আজকে দুই ছেলের ফরমাইশ আছে, আম্মা জি আমাকে আজকে বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেবে, সরি ফুলকপির পাকোড়া বানিয়ে দেবে। যে রান্না করতে তো বেশ ভালোই লাগে। তাছাড়া আমার দুই সোনা আজকে আবদার করেছে মায়ের কাছে, তাই না? তো তাদের আবদার না পূরণ করতে পারলে কেমন লাগে বলো? তেমন কোনো কিছুও চায় না, সামান্য ফুলকপির পকোড়া খাবে বলেছে। সরি, আমি বারবার বাঁধাকপি বলে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সকালের আশিবাসি কাজগুলো সব সেরে নিলাম, কাপড় কেচে মেললাম। আর দেখো বাসনগুলো যে ছিল সব ধুলাম, রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিলাম। এই বাসি কাজ সারতে সারতেই দেখবে প্রায় 8টা সাড়ে 8টা বেজেই যায়। যতটাই সকালে উঠি না কেন, অনেক কাজ সারতে সারতে দেখবে দেরি হয়ে যায়। তো কী আর করাই যায়, কাজ তো করতে ভালো লাগে। সংসারের কাজের মধ্যে যুক্ত থাকবে দেখবে নানান রকমের ঝঞ্ঝট আর মনের মধ্যে আসে না। সব সময় আমি নিজেকে আমার এই ছোট্ট সংসারের মধ্যেই রাখতে ভালোবাসি, কাজের মধ্যে। তো যাই হোক, আমি কোনো ঝামেলাতে পড়তেও চাই না, কারো কথাতেও থাকতে চাই না। আমাকে আমার সংসারকে নিয়ে থাকতেই ভালোবাসি, ভালো লাগে। তো যাই হোক, দেখছো এখানে সকালের আশিবাসি কাজগুলো তো সব সারলাম। আর সেরে দেখো এইখানে আমার এই ছোট্ট কিউট হাঁড়িটাতে কিন্তু ভাত বসিয়ে দিলাম। কেননা শীতের দিনে তো বেশি আর ভাত রান্না করা যায় না, কেননা ভাত যদিও আমরা দুবেলাই খাবো, মানে সকালে আর দুপুরে। আর রাত্রে যদিও রুটি হবে। শীতের রাতে তো বুঝতেই পারছো ভাত একবারেই যায় না। রুটিটা হলে সকলেই কিন্তু খেয়ে নেয়, কোনো সমস্যাই আসে না। তো যাই হোক, আর মুদিখানার দেখো কয়েকটা সামান ছিল না, একবারে বাড়ন্ত হয়ে গেছিলো, ওইগুলোই নিয়ে এসেছে। এখানে দেখো ডিম নিয়ে এসেছে। আর ছেলেরা যে পাকোড়া, সস আর হচ্ছে গিয়ে চাউমিন এগুলো যে খায় না, একটু সসের দরকার হয়, তো ওই কারণ নিয়ে এসেছে এখানে সস। আর ডিমগুলো এতই বড় বড় সাইজের ডিম, দেখো কৌটোয় রেখেছি, কৌটোটা লাগছে না ঠিকঠাক। তো যাই হোক, কৌটোতে রাখলাম, রেখে এইখানটাতে এখন ডিমগুলোকে রেখে দিলাম। এই কারণে ছোটো ছেলে তো বোঝে না, না ছোটো বাচ্চা, ও এখন একটু নাড়াচাড়া দিবে দেখবে ডিমগুলো ফেটে যাবে। তো ওটাকে আগে ডিমগুলোকে উঠিয়ে দিয়ে এলাম। আর এখানে শীতের দেখো মটরশুঁটি বেরিয়েছে, 100 মটরশুঁটির দাম বলেছে 25 টাকা। 100 মটরশুঁটির দাম। তো যাই হোক, 25 টাকা না 30 টাকা এরকমই বললো, মনে নেই আমার। আর এখানে দেখো এই বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি, তার সাথে আলু নিয়েছি, আদা নিয়েছি, এইগুলো সব নিয়েছি। আরও ঝুড়িতে রাখা আছে। তো যদিও পেস্ট করে ফ্রিজে রেখে দিই, বা প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রত্যেক দিন আদা রসুনটা পেশা হয় না, একটু বেশি করে মানে পেস্ট করে রেখে দিই। আর এইদিকে দেখো ভাতটা যে এইদিকে আমার তো ভাতটা হচ্ছে, আর শাক সবজি দেখলেই তো আমার ছোটো ছেলে আমাকে হেল্প করছে আজকে মটরশুঁটি ওইগুলোকে মানে করে দিচ্ছে মটরশুঁটিগুলোকে। আর যে শাক সবজিগুলো আছে ওইগুলোকে আমাকে তো বানিয়ে নিতে হবে। দেখো ছোটো ছেলে কিন্তু অনেকটাই মটরশুঁটি নিয়েছে। আর ওখানে দেখো জল রেখে এলাম, কেননা ওই যে বাঁধাকপি না ফুলকপিটা বানালাম। যে জামের মধ্যে দেখো এই বড় সাইডে জামটা দিয়ে জল রেখেছিলাম, বাঁধাকপিটা ভালো করে ফুলকপিটাকে বানিয়ে নিলাম। আর জলের মধ্যে দিয়েছিলাম হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ফুলকপিটাকে। তারপরেই কিন্তু রান্না করব। আরও একটু ফুলকপি আছে, এটাকে কিন্তু এই যে বললাম পাকোড়া করব, ওই পাকোড়া করার জন্য এই ফুলকপিটাকে আরও একটু লবণ জলে দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। তো এটা অবশ্যই কিন্তু ভালো করেই দেখিয়েছি, এর মধ্যে কোনো পোকা মাকড় কোনো কিছুই নেই, ফ্রেশ একবারে ফুলকপিটা। ওই কারণে গোটা নেই, মানে হাফেরও বেশি নিয়ে নিয়েছি রান্না করার জন্যে। আর একটু আছে দেখলে, ওটাই কিন্তু ছেলেদের জন্য পাকোড়া বানাবো। আর শীতের সময় দেখবে খেতে না বেশ ভালো লাগে।
এই যে ফুলকপি আর মটরশুঁটি আলু দিয়ে তরকারি হচ্ছে প্রেশার কুকারে। আর এই সাইডে দেখো কড়াই বসিয়ে দিলাম। এই যে বলেছিলাম ফুলকপির পাকোড়া বানাবো, তার জন্য দেখো এখানে ব্যাটার রেডি করে নিয়েছি। বেসন আছে, তো বেসনের মধ্যে দিয়েছিলাম একটু লবণ আর একটু হলুদ না লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছিলাম খাবার সোডা আর লবণ, বললাম তো লবণ। তো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি বেসনটাকে। আর একটু কিন্তু দিয়েছিলাম গরম তেল। এই যে রিফাইন তেল একটু গরম দিলে না ক্রিস্পি হয়, বেশ মুচমুচে ব্যাপারটা অনেকক্ষণ থাকে। তো দেখো ওইদিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি বেসনটাকে, আর এইদিকে একটু নিয়ে নিয়েছি বিট লবণ, আর এটাতে কিন্তু আছে চাট মশলা, আর এটা যে দিচ্ছে এখন কালো গোলমরিচ যে থাকে না সেটারই গুঁড়ো দিলে দেখবে একটু ঝাল ঝাল ব্যাপারটা থাকে, খেতে বেশ ভালো লাগে। তো বেশ খানিকটাই দিলাম না, কেন একটুই দিয়েছি, কেননা ছেলেরা যে খেতে পারবে না। আর এর মধ্যে একটু দিয়ে দেব বিট লবণ, সব ভালো করে মিক্সড করে। আর এই যে ব্যাটার আছে ব্যাটারের মধ্যে একটা একটা করে চুবিয়ে তারপরে দিয়ে দেবো কিন্তু তেলের মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আমার এই পাকোড়া ভাজার ব্লগটি। তো এই যে ছেলেকে দিলাম খেতে এখন ফুলকপির পাকোড়া গরম গরম এই শীতের সন্ধ্যায়। একবারে খেতে কার না ভালো লাগে, তাই না? তো দেখো শীতের সন্ধ্যায় আজকে কিন্তু বানিয়ে নিলাম ফুলকপির পাকোড়া গরম গরম ক্রিস্পি, তার সাথে আছে এই যে আমাদের সস দিয়ে খেতে বেশ টেস্টি টেস্টি লাগছে। তো যাই হোক, আর এই যে ছেলেকে এখন খেতে দিয়ে নিলাম, আমিও একটু খাচ্ছি। আর এখনও কিন্তু অনেকগুলোই বাকি আছে, কিন্তু এখন সব কটাই কিন্তু ছাকবো না, কেননা শীতের সময় রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, খেতে তেমন একটা লাগবে না। তো যখন খাবো আমি এখন, আর ছোটো ছেলে খাচ্ছি, ওই কারণে এখন গরম গরম করে নিলাম। আর বড় মশাই যখন খাবে ওদেরকে তখন আরও একবার গরম গরম করে ছেঁকে দেবো, গরম খাবে। আর ঠান্ডা হয়ে গেলে তো খেতে একবারেই ভালো লাগে না শীতের সময়, গরমের সময়। ফুলকপির পাকোড়া খেতে এতটাই টেস্টি হয়েছে না, এই কথা আমি বলছি না, বড় ছেলে ছোট ছেলে দুই ছেলেই বলছে আম্মাজি ফুলকপির পাকোড়া খুবই টেস্টি হয়েছে। তো যাই হোক, আর এইখানে দেখো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি রান্না করেছি। এই তরকারিটা হচ্ছে গিয়ে শুধু দুপুরে খাওয়া হবে, আর রাত্রে যদি এই তরকারি আর খাবে না, যদি থেকে যায় অনেকটাই তরকারি আছে, যদি বেশি হয় তরকারিটাকে ফ্রিজে রেখে দেবো, আর রাত্রে দেখি কী রান্না করি।
তোমাদের সাথে অবশ্যই এটা শেয়ার করব। আর এখন দিয়ে নিলাম একটু গরম মশলা। তো দেখো এই ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কেননা ছেলেরা আজকে এই যে বললাম এগ রোল খাবে আর এই যে পাকোড়া এই সব রান্না করতে করতে না অনেকটাই বড় হয়ে গেছে আজকের এই ভিডিওটা। তো এই কারণে গোটা মানে যেসব ভিডিওগুলো মানে করে রেখেছিলাম, তো সবটাই কিন্তু এটার মধ্যে আর শেয়ার করতে পারলাম না। এটা এই ভিডিও আগে মানে নেক্সট যে ব্লগটা পাবে তোমরা গতকালকেও না, কালকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর শনিবারে তোমরা হয়তো আমার ব্লগটা পাবে। তো এটা বড় হবার কারণে আজকের যে কি করলাম না করলাম সবটাই কিন্তু শেয়ার করলাম না। এর আগে নেক্সট ব্লগে কিন্তু শেয়ার করে নেব। তো যাই হোক, এখানে দেখো ফুলকপিগুলো এত সুন্দর ক্রিসপি হয়েছে না, আর খুবই ক্রিসপি হচ্ছে। আর দেখবে গরম গরম খাবার সময় কিন্তু এই ক্রিসপি ব্যাপারটাই থাকে। আর একটু ঠান্ডা হয়ে গেলে দেখবে তখন খেতে আর অতটা টেস্টি হয় না, আর এতটা টেস্ট পাবেও না, তাই না? তো যাই হোক, আর এখন কিন্তু দেবো বড় ছেলেকে খেতে। বড় ছেলে তখন বেশি খায়নি, একটা খেয়েছিল, আর ছোট ছেলে আমি খেয়েছিলাম তখন। এখন এইগুলোকে আরেকবার ভালো করে মানে ভেজে নিলাম, খুব সুন্দর হয়েছে আর ভিতরটা আর হচ্ছে গিয়ে সফট হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু দিয়ে নেব ছেলেকে, বড় ছেলে খাবে এখন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগ কিন্তু এখান পর্যন্তই। আল্লাহ হাফিজ, সকলে ভালো থেকো।